যেহেতু আমি প্রতিবন্ধকতা নিয়ে জন্মগ্রহণ করেছিলাম, যদিও আমি নিজেকে প্রতিবন্ধকতা বা প্রতিবন্ধী মনে করি না, কারণ সব কিছু আমার নিজের কাজকর্ম থেকে শুরু করে পড়াশোনা এবং এই পর্যন্ত আসা সব কিছুই আমি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পেরেছি। এবং আমার বিসিএসে যে সর্বোচ্চ আকাঙ্ক্ষার একটা জায়গা ছিল যে বিসিএস প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হবে এবং এখানে গেজেটের মাধ্যমে নিয়োগপ্রাপ্ত হয়ে সমাজসেবার যে একটা আকাঙ্ক্ষা ছিল সেটা অন্তত এক ধাপে পা ফেলেছি। তো এই জন্য আমি খুবই খুশি। এবং যেহেতু একটা শারীরিক প্রতিবন্ধকতা রয়ে গেছে, এটা তো দিনের আলোর মতো পরিষ্কার। তো এটা নিয়ে আমার জীবন, তাই আমি আলাদা কোনো কিছু ভাবছি না। তো আমি এতদিন যাবৎ যেভাবে আমার জীবনটা অতিবাহিত করেছি এবং স্বাভাবিক কাজকর্ম যেভাবে করেছি এবং ভবিষ্যতে সেভাবেই সব সেক্টরে করে যাব এবং আশা করি সকলেই আমাকে সব বিষয়ে সহযোগিতা করবে। গত 5 দিন যাবৎ রেজাল্ট প্রকাশ হচ্ছে এরকম একটা আমরা আপডেট পাচ্ছিলাম ফেসবুক থেকে, বিভিন্ন গ্রুপ থেকে। তো একটা আমরা চূড়ান্ত পর্যায়ের একটা আকাঙ্ক্ষা নিয়ে প্রত্যেক দিন রাতে ঘুমাতে যাচ্ছি। তো সেক্ষেত্রে গতকাল রাত যখন 11:30 বাজে, তো ফেসবুকের বিভিন্ন পেজে চোখ রাখলাম, তো দেখলাম যে আলটিমেটলি 44তম চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয়েছে। তো তখন থেকে যখন শুনলাম যে প্রকাশিত হয়েছে, তখন থেকে আসলে বুকটা ধড়ফড় করতেছিল, কিন্তু তার আগে সব স্বাভাবিক ছিল। তো আমার রেজিস্ট্রেশন নাম্বারটা তো মুখস্থই ছিল এবং আমি চেক করি যে আমি প্রথমে প্রশাসন ক্যাডারে আমি আগে চোখ বুলাই যে এখানে আমার রোলটা আছে কিনা। তো একবারে দেখি যে আমার রোলটা পেয়েছি, চোখের পলকে যখনই দেখলাম যে আমার রোলটা এখানে আছে, তখন থেকে আসলে একটা মনে হচ্ছে যে যেই ধড়ফড়ানি যেটা ছিল বুকের মধ্যে সেটা হঠাৎ করে থেমে গেছে এবং একটা মনে হচ্ছে হৃদয়ে একটা শীতলতা বিরাজ করছে, এরকম একটা অনুভূতি তখন জাগ্রত হয়েছিল আমার মধ্যে।